এরে ওই নবী বংশের মানুষটা জুনাইদের বুকের উপরে উঠিয়া উল্লাস করে রে। বুগদাদনগরের সব মানুষগুলো ক্ষিপ্ত হইয়া যায়, ডাক দিয়ে বলে, জুনাইদ রে, তোরে রাজা খাওয়া খায়া তোরে এত লালন পালন করলো, আজকে একজন কঙ্কাল মানুষের কাছে পরাজয় করলি। জুনাইদ ওঠ, জুনাইদ ওঠ। জুনাইদ কথাও বলে না, মাথাও নাড়ে না, মাটির মধ্যে পড়ে আছে জুনাইদ। প্রথমবার পরাজয় হলো, উল্লাস করতে লাগলেন আশিকে রাসূল। এবার মুসলমান শুনে নাও, দ্বিতীয়বার আবার যখন নেত্রীবাসী দিলেন, জুনাইদ একই রকম যে জড়ায়া ধরলেন, বুকের সাথে জড়ায়া ধরে কান্দের বলে, আল্লাহ, আমি আমার হাবিবরে দেখি নাই রে, আল্লাহ, আমি জুনাইদ জীবনে আমার রসুলকে আমি চামড়ার চোখ দিয়ে দেখি নাই। আজকে আমার রসুলের আশিক, ওই নবী বংশের আশিকরে আমি পাইছি বুকের মধ্যে লইয়া, ঠাস করে জমিনের মধ্যে পানি ছেড়ে দিছে। আল্লাহ, এই মানুষটারে আমি বুকে ধারণ করলাম, এই মানুষটারে আমি কেমনে পরাজয় করবো আল্লাহ, এটা সম্ভব নয়, সম্ভব নয়। এই বলিয়া জুনাইদ আবার জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পার, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি বল, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইলাম না, মদিনা। নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, এর নবী কয় আমার উম্মতের গো, এরে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো। ও আলেম ওলামা, গভীর মনোযোগ। নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমাকে জুনাইদের বিষয় জানো গো। ওই জুনাইদের এক গায়ের বল, এক বাহুর বল তোমার গায়ের মধ্যে নাই, তুমি এসেছো জুনাইদের সঙ্গে কুস্তি ধরার জন্য। বলে, হ্যাঁ, আমি জুনাইদের সঙ্গে কুস্তি ধরব। কুস্তির ময়দানে হাজার হাজার মানুষ রে মুসলমান। এ আমার যুবক ভাইয়েরা, আমার শোনো, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, এই একটা ফ্যানের ব্যবস্থা করে দিই। মহব্বতে বলেন, আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা, একটু জোরে বলেন না। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে
ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না বলিল। এমন হাবিব আমার আল্লাহুম্মা। এই মাইকে লাগলো কই? ওটা সাউন্ড বাড়াতে কোন মাইকে লাগলো কই? ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নেফেরি বসলেন, নেফরি যিনি আম্পায়ার বা নেফেরি মুসলমান সনদ বাসি নিয়ে দাঁড়াইলেন, কুস্তি শুরু হয়ে যাবে। জুনাইদ এক পাশে দাঁড়ায়া মিসকি মিসকি হাসে আর কয়, পাগল মরার জন্য আইসো আমার সঙ্গে কুস্তি লড়ার জন্য? ডাকতে বলে, জুনাইদ রে জুনাইদ, ও জুনাইদ, আমি জানি তোমার সঙ্গে তোমার এক গায়ের বল আমার নাই, তোমার এক বাহুর বল আমার দেহের মধ্যে নাই, তবে কুস্তিতে আমি জীবনেও তোমার সাথে পারবো না। আমি কুস্তি ধরার আগে জুনাইদ রে তোমার কানে কানে কিছু কথা বলতে চাই, যদি একটু সুযোগ আমার দিতে রে জুনাইদ, তোমার কানে কানে আমি কিছু কথা বলতে চাই। জুনাইদ বলে, কি বলতে চাও বলো। জুনাইদ ডাকতে বলে, ডাকবে সলমান কুস্তিবীর ডাকতে বলে, জুনাইদ, ও জুনাইদ শোনো, শোনো গো, ওই যে একটা গ্রাম দেখা যায় রে, ওই গ্রামের পরে পাহাড়, পাহাড়ের পরে আর একটা গ্রাম, আমি ওই গ্রাম থেকে এসেছি রে জুনাইদ। আমার নবী বংশের কিছু মানুষ না খেয়ে আছে। এ জুনাইদ, এর সৈয়দ বংশের কিছু মানুষ না খেয়ে আছে। আরে নবী বংশের মানুষ যদি মানুষের কাছে সাহায্য চায়, আমার নবীরে ছোট করা হবে রে জুনাইদ। জুনাইদ রে, ওই অনাহারে মানুষগুলো না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে রে জুনাইদ। আমি এসেছি আপনার কাছে, আপনার সঙ্গে কুস্তি ধরে জয়লাভ করব। এখান থেকে যে হাদিয়া পাবো, এই পুরস্কারগুলো নিয়ে বিক্রি করব, বা এর হাদিয়াগুলো নিয়ে কিছু শস্য দানা কিনে নিয়ে তাদেরকে দেব রে জুনাইদ। জুনাইদ রে, আমি যদি রাজার কাছে হাত বাড়াই, নবী বংশের মানুষের জন্য যদি সাহায্য চাই, তাহলে আমার নবীরে ছোট করা হবে রে জুনাইদ। এই কারণে তোমার সঙ্গে আমি কুস্তি ধরার জন্য আমি রাজি হয়েছি রে জুনাইদ। আমি জানি তোমার এক বাহুর বল আমার গায়ের মধ্যে নাই, তবুও তো আমি আমার নবী বংশের মানুষকে ছোট বানাইতে পারি না। তুমি পারো রে জুনাইদ নবী বংশের মুখে খাবার জোগাড় করে দিতে। এ নবীর আশিকেরা, নবীর পাগলেরা, এর জুনাইদ নবী বংশের মানুষ যখন কানে শুনছে রে, জুনাইদের অন্তর ভিতর কাঁপন শুরু করে দিয়েছে। ডাকতে বলে, মদিনাওয়ালা রে, মদিনাওয়ালা, জীবনে তোমারে আমি জুনাইদ দু নয়নে দেখি নাই। আল্লাহ, ওই নবী বংশের মানুষের আমি কেমনে পরাজয় করাইব? একদিকে বগদাদ নগরের ইজ্জত, ওদিকে আমার নবী বংশের ইজ্জত। যদি আমি হেরে যাই, বগদাদ নগর ইজ্জত বেইজ্জতি হয়ে যাবে, সব মানুষের মাথা নত হয়ে যাবে। ওদিকে রাসূলের প্রেমিক আমার নবী বংশের মানুষকে যদি আমি পরাজয় করি, আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার নবীজি আমার সুপারিশ করবে না। আমি রাসূলুল্লাহর কাছে আমি কেমনে মুখ দেখাবো রে আল্লাহ? তুমি বলে দাও, আমি জুনাইদ এখন কি করব? জুনাইদ দাঁড়ায় আছে, থরথর করে গায়ে কাঁপন শুরু হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর নবীর প্রেমে জীবন করো তোমরা, নবীর প্রেমে জীবন,
নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না বল নবীজিকে না দে বাইরে সাউন্ড দেন মাইকে কবরে ডাক দিও না বল নবীর প্রেমে জীবন গড় তোমরা নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ সমস্যা দেখেন কাটা দিস কারো কয় না ভাই এই মাহফিলটা কাটা দিত আমি কালকে বলছি প্রোগ্রাম কাটটা কার ভাই আপনি দয়া করে আপনার কাছে ক্ষমা চাই মাহফিলটা হাঁটে তারপরে আসলে আপনারা তো কয়েকদিন আগে ভিডিওতে দেখছেন ওয়াজ করছি ফুল 2 ঘন্টা ওয়াজ করছি আপনাদের দেশের মিডিয়া দুইটা মিডিয়া আমার ওয়াজ ছাড়ছে তারাও 1.5 ঘন্টা করে ওয়াজ ছাড়ছে মিডিয়া ছেড়ে দিয়ে লিখে দিয়েছে রুহুল আমিন সিদ্দিকী 40 মিনিট ওয়াজ করে 48,000 টাকা নিয়ে চলে খুব দুঃখজনক তাদেরকে ভালোবাসলাম আর এই বাটপারটা মিজানুর রহমান নামে এক বক্তা আহা এত বড় বাটপার আমার জীবনে আমার ওয়াজিং জীবনে এত বড় বাটপারের নজরে পড়ে আমি ওর নামে মামলা দিব নিয়ত করছি আল্লাহ বাঁচায় রাখলে আমি ও চেয়ারম্যান সাহেব বিচারের জন্য হুজুরের ধৈর্য ধরেন আমি দেখতেছি ভাইস চেয়ারম্যান আমি অপেক্ষা আছি আমি ওর জীবনটা নষ্ট করবো চিন্তা করছি ও ছাত্র জীবন ফাজলে পড়ে আমি ওর নামে কত ধারায় মামলা দেওয়ার দরকার দিব যে মিথ্যা তোহমাত আমি মসজিদের মাহফিল করলাম এত কষ্ট করে আমার টাইম দিয়েছে লেখার হিসাব আপনার 11টায় মাহফিল আমার যে তারেক বিদিন ভাই যদি না নিত আমার দেওয়ার মতো ক্ষমতা ছিল ভাই যদি বলতো আমি নেবো না মাহফিল দিতে পারতাম কোনো দিন দিতে পারতাম না কিন্তু মাহফিল নিস মাহফিল যে আমি উঠছি সব মানুষ উঠে তো চাটা বলেন মাহফিলের লোক ধরে রাখার দায়িত্ব কি আমার এই যে আমার আগের বক্তব্য আজ করছি উনি চলে গেলে যদি আপনারা চলে যেতেন এটা ব্যর্থতা আমার দায়ী করবো কেন শ্রোতাকে দায়ী করবো জনগণ চলে যাচ্ছে আপনার 12টা পর্যন্ত বয়া থাকতে মাহফিল এত বড় বেয়াদব সে নাকি আলেম হাফেজ আমার কষ্ট লাগছে এখানে বলে আপনার 12টা পর্যন্ত বয়া থাকতে হবে কেন আমাদের তাবারক 17-র এক তাবারক খাবে কিনা আমি কি করবো সব লোকজন চলে যাচ্ছে আমি চলে গেলে আমি কি করবো বয়া ঠান্ডা আছে কোন দিয়ে একটা কথা ওয়াজ করে বসে থাকতে হবে আমার কারণ অপরাধ কি লোকজন চলে গেছে আমি উঠছি সে একটা লোক নাই মাঠে দ্বিতীয় বক্তা আসছে কি নাম যেন কাউসার আহমেদ উনি ধরা পর 7 জন না 8 জন মানুষ বসে গেছে উনাদের কাছে মাথা মানুষ একদম পুরো মাঠ কানায় কানায় ভর আমি কেবল মোটা উঠতে পার ডায়াস্তে নামার পর মানুষ সব দৌড় দিচ্ছে সব কেউ মুসাফা করতে আসছে কেউ প্রসাব করতে আসছে মানুষ তো যাবে এখন ওদের কথা মাহফিল ভেঙে নষ্ট হয়ে গেছে আমি এই কষ্টটা আমার ভিতরে থুতে পারতেছি না যে মানুষটা তোর বক্তা ধরে রাখতে পারেন এর দিকে আমি দায়ী এখন আমি যদি আপনাদের ধরে রাখতে না পারি এই ব্যর্থতা আমার ব্যর্থতা কার আমার আল্লাহ পাকি ভালো জানে কার ওয়াজ কি শুনবে এখন ওই আগের বক্তা ওয়াজ করে চলে গেছে আমাদের বদরুল রেজা ভাই উনি ওয়াজ করার পর এখন কিছু লোক তো গেছে উঠে কেন আমি যদি বলি শ্রোতা যদি রুহুল আমিন সাহেব লোক ঠেকার উনি লোক উঠলো কেন এরম বিয়াদব বাবার নজরে কোনোদিন পরে কথা বুঝলেন আল্লাহ মাফ করুক তবে আমিও অপেক্ষা আছি হবিগঞ্জের মানুষের হবিগঞ্জের মানুষদের কি বিচার করে এই পায়েলের গ্রাম পোল গ্রামটার নাম কি পোল এই পোলের মিজানের কি বিচার করে এলাকার মুরব্বীরা এত বড় বেয়াদব মুরব্বী যারা আছে সবগুলো বেয়াদব হুজুর মাহফিল শেষ আর নালি মাহফিলের খরচ দিয়ে কথা বলছেন কয় মাহফিল খরচ দিয়ে এইটা কি বললাম ওয়াজিং জীবনে আমি এত বড় দুষ্ট মানুষ পাই না আল্লাহ ওদের হেফাজত করুক আর আমি হবিগঞ্জের মানুষের কাছে দাবি করব আমার বিচারটা আপনাদের কাছে ছেড়ে দিছি যে আপনারা শুনবেন যাচাই বাছাই করে রুহুল আমিনের অপরাধটা কি আমার যদি অপরাধ হয় আপনাদের জুতা আমার মুখ ভয়ের কোনো কারণ নাই আমি তো অপরাধ করে থাকি তার বিনিময়ে আমাকে বেইজ্জতি করে লোকজন কয় তাড়াতাড়ি চলো এই ভিডিও করো তাড়াতাড়ি ভিডিও করো হুজুর ছেড়ে দাও 40 মিনিট ওয়াজ করছে ছেড়ে দিয়ে চলে আসে টাকা অথচ টাকাই নিই না আল্লাহের কসম আমি রাগ করে টাকাই নিই নাই টাকা নিছি নভেম্বরে দেশে 5,000 টাকা আমাকে অ্যাডভান্স ফেব্রুয়ারি দিয়েছে 10,000 টাকা 5,000 টাকা অ্যাডভান্স মোট 10,000 টাকা অ্যাডভান্স মসজিদের জন্য আর একটা টাকা আমি আল্লাহের কসম খোদাকে কসম করে বলতাম টাকা নিই বলছে আমি এত টাকা নিয়ে চলে গেছি এই যে মিথ্যা তহমাত দেয়া মানুষের উপরে মিথ্যা অপবাদ দেয়া এই কষ্টটার জন্য আমি অনেকগুলো প্রোগ্রাম ক্যান্সেল করছি হবিগঞ্জে এসেছি লাঞ্ছিত হওয়ার জন্য আপনারা আমাকে ভালোবাসেন এই জন্য তো দাওয়াত দিচ্ছেন ভালো না লাগলে কি আমাকে দাওয়াত দিতে
কোন দাওয়াত দিতেন? আমি আপনাদের মেহমান, মেহমানকে বাড়িয়ে নিয়ে অপমান করার এটা কোন ইফতার কারোর আছে? আহা, আমার গাড়িটা ভাঙছে, গাড়িটার পিছনে ভাঙছে গায়ে দিয়া, সামনে ভাঙছে আমার বাড়িতে গাড়ি, ড্রাইভারের পাশে আক্রমণ করে পিছন থেকে গাছ খানি ভেঙে ফেলছে। আমি কোনো বিচার কারোর কাছে দিইনি, খালি এইগুলো আপনারা ফেসবুকে দেখছেন। আমি শুধু একটু অ্যাড দিছি, আমি শুধু লাইভ দিছি, ভাইজান আমার অপরাধ। আমি 2 ঘন্টা ওয়াজ করছি, আমাকে লেখা রয়েছে ইশাবাদ মাইক, ইশার পর থেকে আলোচনা করছি, ওই 10টায় মাইক ছাড়ছে। অপরাধটা কি? অপরাধটা করছি কি? এটাই আমার অপরাধ। আমি আসছি আপনাদের কাছে। এখন আমি এই জন্য আপনাদের কাছে আমি বিচার কোন রকম বললাম যে আপনাদের কাছেও আমি এই পোলবাসীদের কাছে বিচার চাই। এলাকার যে মাতবার আছে তাদের আপনারা জানবেন নুরুল আমিন সিদ্দিকীর অপরাধটা কি, যারা ওয়াজ ছিল তাদের জিগাইবেন হুজুরের অপরাধটা কি। হুজুরে যে অপমানই করলেন, ফেসবুকে ছাড়লেন, সারা বাংলাদেশের মানুষ জানে নুরুল আমিন সিদ্দিকী একটা বাজে মানুষ। আপনি যে মানুষ মৌলানাকে পচাইলেন কিসের জন্য? অপরাধটা কি হুজুরের জানার দরকার আছে না বাবা? কথা বলেন না কেন? বেশি দূরে না, আপনাদের এলাকায় পাশেই, একটু খবর নেবেন দয়া করে যে আমি কি অপরাধ করছি তাদের সাথে। কিন্তু আমার সাথে যে অন্যায় করছে, অন্যায়টা বিচার আপনারা চান না? আমি আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি, বিচার আপনাদের কাছে ছেড়ে দিলাম, দেখি কি বিচার আসে। এই জন্য আজকের মাহফিল এসেছে শুধু এই কথাটা বলার জন্য। আমি কথাটা বলবো পাশেই মাহফিল। এই বদমাইশটা যে আমার সাথে বেয়াদবি করলো কমিটির লোকেরা, কেন করলো, কেন করলো, এটা জানার দরকার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি গুনাহগার পাপী মানুষ, আতব নাই, বুদ্ধি নাই। তোরাও তো মিডিয়া চালাস, মুজাদ্দেদ টিভি আর কি টিভি রে, 2টা টিভি আমার নামে ছাড়ছে। মুজাহিদ টিভি আছে এখানে, মুজাহিদ টিভি আর একটা টিভি কি হবিগঞ্জ টিভি আর মুজাহিদ টিভি, 2টা টিভি ছাড়ছে। ওরা 1.5 ঘন্টা ওয়াজ ছেড়ে দিয়ে লেখছে হুজুর 40 মিনিট ওয়াজ করে গেছে। ওরা যেই ফোন দিছে কয় ঘন্টা ওয়াজ, আমার কাছে 9টা ভিডিও, আমার কাছে 9টা ক্যামেরা। সমস্ত ক্যামেরাগুলো অফেন করবো, যাচাই বাছাই হবে, ভয় নাই। নুরুল আমিন 40 মিনিট ওয়াজ করছে না কয় মিনিট ওয়াজ করে জানতে হবে না? কত বড় বদ, এরা আবার আমাদের ওয়াজ করতে আসে। আমি এই মিডিয়াগুলো আমার কাছে তখন আসবে, ও মুসলমান যেদিকে তাকাইবি সেদিকে আমার নবী। উম্মতিরা রে, আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, আমার উম্মতিরা বড় ধন্য। নবী কেমনে সংসার করবি, কেমনে রাষ্ট্র চালাইবি, কেমনে ব্যবসা করবি, কেমনে স্বামী স্ত্রী জীবন যাপন করবি, কেমনে দুনিয়ার মধ্যে কি করবি, সব কিছু করার জন্যে আমার নবী আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইল। এই জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম। আবার নবী কয় একদল বেঈমান কয় নবী মারা গেছো, মুনাফিকেরা হন। নবী কয় ওফাতি খায়রুল লাকুম। নবী কয় আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। জোরে জোরে বলেন না মারহাবা। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে কোন ভালো কর্ম করে গো, ও যুবক দিলের কান্ডা লাগা শোন, আমার নবী উম্মতিরা রে, যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে আল্লাহ অমুক ব্যক্তি আল্লাহ হাফেজ কারি জনাব মোহাম্মদ তারেক আল আবিদি সাহেব আল্লাহ ভালো কর্ম করেছে, তারে তুমি আল্লাহ আল্লাহ তার জন্য আমি প্রশংসা করি তোমার দরবারে। আবার যদি কোন উম্মতিরা গুনাহ করে গো, আমার নবীজি ডাক দি বলে উম্মতিরা রে, ও উম্মতিরা শোন, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, তুমি তারে মাফ করে দাও রে আমার আল্লাহ। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমরা ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন লাগবে কি লাগবে না? এই আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার
বলো যাব আমি। আশিক রাসূলেরা জোরে জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনা। এর নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটা আমার। অগ নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা। সবাই মুখস্থ করেন না জোরে জোরে, যাব আমি সোনা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনা। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কো না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি। এর যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি। এলাকাবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা। এলাকাবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা। মাফ করে দাও নবীর ওসিলায়, বলো মাফ করে দাও নবীর ওসিলায় গো, যাব আমি সোনা। মারহাবা জোরে, যাব আমি সোনা। ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি। এর যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব? কষ্ট হলে ছেড়ে দিব, বেশি দিব কষ্ট দিব। আহা, আশিক রাসূলের ওয়াজ করতেছি, নবীর ইশকে, নবীর দেওয়ানায় পাগল। সবার ভাল লাগবে না, যারা নবীর বিদ্রোহী, যারা আশিকে আপনার দুশ্মনে রাসূল, দুশ্মনে আউলিয়া, এদের নবীর সম্মান, নবীর ভালোবাসার কথা শুনলেই চুলকানি রোগ হয়। জোরে বলেন ঠিক কি রোগ হয়? চুলকানি রোগ। বেশি কষ্ট দিব না, জোরে বলেন ঠিক কিনা? বলতে নবী বলতে ওয়াফাতি খায়রুল লাকুম, নবীকে আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ। আরে বেঈমান মুনাফিক, রাসূল বলতেছে যে কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আমি নবী ইস্তেগফার করি তার জন্য, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এর নারায়ে তাকবীর, জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভালো লাগে কি লাগে না? জোরে লাগে কি লাগে না? তবে আজকে বাচ্চাগুলোর আওয়াজ জোর আছে, পিছনের বাইরা বসে আছে, চিন্তা করে রুহুল আমিনের ওয়াজে আসলাম, তাবারক দিব, দেরি হয়ে যাচ্ছে, চলে যাব না, কি করব? রাগ করেনি, আল্লাহ জানে। রাগ করেননি? রাগ করেন না। ভালো না লাগলে বলবেন, ছেড়ে দেবো। আমি আপনার জোর করে ওয়াজ শোনাবো, আমি এত বড় বক্তা না। রাত হয়ে গেছে, এখন আমি যদি সারাদিন বেড়ে দলিল দিয়ে কথা বলি ভালো লাগবে না। আমি ইশকে রাসূলের ভালোবাসার কিছু কথা বলতেছি। ভালো লাগলে আলহামদুলিল্লাহ, না লাগলে তো আমার কষ্ট, ব্যর্থতায় তোমার ভাইয়েরা এত কষ্ট করে সেই মাগুরা থেকে প্রায় 600 কিলো দূর থেকে আমাকে নিয়ে আইছে এখানে। সেই 600 কিলোমিটার আসা যা 1200 কিলোমিটার, এত দূর থেকে আমাকে নিয়ে আইছেন। আবার আমি রাত্রির মধ্যে আল্লাহ বাসায় রেখে রওনা দিচ্ছি, এত দূর চলে যাব। এখানে আপনার হবিগঞ্জের মানুষ, অনেক মানুষ আমাকে অনেক ভালোবাসেন, অনেক মায়া করেন। এই ভালোবাসার টানে আমার মানে দাওয়াত, তারেক ভাই দাওয়াত দিছে না, তারেক আবিদিন ভাই দাওয়াত দিছে, একটা বক্তা মানুষ। এই জন্যই ও আমার বলছে, ভাই বক্তার দাওয়াত কাটা যাবে না। আমি এ মুসলমান তসবি দিয়া সবকিছু দিয়া ভালো একটা বোঝা হইছে, সাবেদ যখন বানতে যায় বানতে পারে না,
ওদিকে আল্লাহর ওলি নামাজ শেষ করার পর জুনাইদ বাগদাদি নামাজ শেষ করে যখন ঘরের মধ্যে পিছনে আসতেছিল, দেখে রে চোর সব মালামাল চুরি করে বাঁধতেছে, সালাম দেয় আসসালামু আলাইকুম। আরো জোরে, এরে জুনাইদ বাগদাদি সালাম দেয় চোরকে, সাবেতরে সালাম দেয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? আমি আপনার মতো একজন। আরো জোরে, চোরে কয় ঘরে খেতে আইসো? এ তো কিছু নাই, আমি এসে বিপদ বা তুই আলি কে? কই আমি তো দরজা খোলা দেখলাম এই জন্য আসলাম। কয় দেখছিস যে কি সিরাজুই তো কিছু গুছাইছি, আমি কয়দিন না খেয়ে আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি, চুরি ছাড়া আর কোনো পথ নাই, সব ঘরে দরজা দিয়া। এই বগদাদ নগরে মাত্র একটা ঘর খোলা, সেই ঘরটা এইটা, এই জন্য আমি যা পাইছি এই নিয়ে গেছি। কয় আপনি তো বাঁধতে পারেন না, দেন আমি বাইন্ধে দিই ভালো করে। কয় দিবান, ভাগ দিবান না? কয় ভাগ লাগবেন না, ভালো করে বাইন্ধে দিই। বান্দা হলো বুজাটা বেঁধে দিলেন, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি সুন্দর করে টুপলাটা বেঁধে দিলেন। ওলি কারে কয়? শোন বাবা। বাগদাদি কি করলেন? এ মুসলমান জুনাইদ বাগদাদি ভালো করে বুজাটা বেঁধে দিলেন। বেঁধে দেওয়া পর সাবেত এইবার উঠাইতে গেছে, দেখে গায়ে বল নাই। কয় 2-3 দিন না খেয়ে আসি। আল্লাহর ওলি প্রতিদিন 1 গ্লাস দুধ খেয়ে রোজা রাখতেন, একটা খুরমা খেয়ে রোজা ভাঙতেন। দেহখানা কঙ্কাল করে ফেলেছে, কুস্তি ধরে ধরে যত মোটা হয়েছিল খায়া খায়া, আল্লাহর ভয়ে সব দেহটারে কঙ্কাল করে ফেলেছে। এবার সাবেতরে বলে, ভাই আপনার নাম কি? আমার নাম হাত কাটা সাবেত, চোর সাবেত। কয় ভাই দাঁড়ান, দেখি ভিতরে কিছু খাবার কিছু আসেনি। উনি ভিতরে যায় 1 গ্লাস দুধ গরম করে নি, বলেন ভাই নেন, এই দুধটা আপনি প্রাণ ভরে খেয়ে নেন। সাবেত কয় সত্যি করে বলো তুমি কি মালিক? কয় না রে ভাই, আমি তো আপনিও যা আমিও তাই। অত ভয় পান কেন? আল্লাহ লিখ, আল্লাহ আমি যদি মালিক পরিচয় দিই, এই লোকটা চলে যাবে সব থুয়ে, মালামাল থুয়ে। আর আমার দেশের চোর গুলো, এ মুসলমান একটা রুটি চোররা ধরে হাত ভেঙে দেয়। আমার দেশে মুসলমান কি অনবিচার, খুদার জ্বালায় দূরে ভাত চোরে ধরে হাত কেটে দেয়। আর ডাকাত গুলোরে ছেড়ে দেয়, যারা কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা চুরি করে, যারা রাস্তায় দ্বারা সন্ত্রাসী করে, তাদের ভয় পায়। আমি কই গুলোরে গুলি করে মেরে ফেল। আর ওই অভাবী মানুষ পেটের দায়, যিনি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে, আরে এই চোরগুলোর ধরে বিচার করে, কিন্তু বড় চোরগুলো ছেড়ে ছাড়া পেয়ে যায়। আমার দেশের বড় চোরগুলো মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, বড় বড় চোরগুলো, বড় বড় অফিসার গুলো, এদের ধরে ধরে আগে পাকড়াও করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? ভাত চোরের ধরে মারে। দেখলেন না যে আমাদের মোজাম্মেল নামে একজন ভাত খাওয়ায়, চোর সন্দেহ তারে, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তারা পিটায় মেরে ফেলে। অথচ কত চোর ঘুরে বেড়াচ্ছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করতে। চোরে বলেন ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুনাইদ বাগদাদি দুধটা নিয়ে বলে, সাবেত দুধটা খেয়ে নাও। দুধটা পান করলেন, একটু গায়ে বল হলো। এবার বলে, ভাই মনে কিছু না করলে, আমি যেহেতু নতুন চোর, আপনার কাছ থেকে প্রশিক্ষণ নিব, আমি আপনার ছাত্র, আপনি আমার উস্তাদ, দয়া করে আপনার ডাকতে বলে, জুনাইদ তুমি আমার আশিক, তুমি নবী বংশের মানুষের সাহায্য করেছো। এর নবী বংশের মানুষের ইজ্জত করার কারণে রে জুনাইদ, আমি মদিনাওয়ালায় এত খুশি হয়েছি রে জুনাইদ, আমি মদিনায় থাকতে পারি নাই, আমি তোমার দেখার জন্য তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। জুনাইদ বলে, আমি ঘরের মধ্যে আমার রাসূলকে আমি দেখতেছি স্বপ্নের মধ্যে। আর একটু জোরে বলো। স্বপ্নে দেখি মদিনাওয়ালাকে ঘরের মধ্যে, আমার নবীকে আমি প্রাণ ভরে দেখে নিলাম। রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। নবীজি বলে, জুনাইদ রে আমি অনেক খুশি হয়েছি, তুমি আজকে নবী বংশীর অনাহারে যারা আছে তাদের খাবারের ব্যবস্থা করেছো, তুমি ইজ্জত দিছো রে জুনাইদ। আমি নবী বংশের মানুষ, আরে নবী বংশের মানুষের তুমি যে ইজ্জত দিছো রে জুনাইদ, এরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার এই জামানার মধ্যে, বগদাদ নগরের মধ্যে তোমাকে আল্লাহ পাক আল্লাহর ওলির দপ্তরে তোমার নামটা লিখে দিচ্ছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
জুনাইদ স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহর সঙ্গে কথা বলে। রাসূলুল্লাহ বিদায়ের সময় জুনাইদ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু করতে পারি না, আপনার আশিকরা আমি ভালোবেসে বুকে নিছি, আমি প্রতিজ্ঞা করেছি আর জীবনে কোনোদিন কুস্তি খেলবো না, জীবনে আর কোনোদিন আমার এই বুকের মধ্যে কারণ নিব না। নবী গো, আশিকে রাসূলকে আমি বুকের মধ্যে নিছি, আর জীবনে আমি এই বুকের মধ্যে কারণ নিতে চাই না। নবী ডাক দে কয়, জুনাইদ রে, তাকায়া দেখ ওই জান্নাতের মধ্যে শুধু আশিকে রাসূলকে সম্মান করার কারণে রে, ও জুনাইদ তাকায়া দেখ ওই জান্নাতের মধ্যে বিশাল বিশাল স্বর্ণের বালাখানা বাড়িঘর তোমার জন্য রব্বে কারীম তৈরি করে রাখছে। জুনাইদ বলে, আমাকে স্বপ্নের মধ্যে জান্নাতের ভিতরে সুন্দর বাড়ি ঘরগুলো দেখানো হলো, আমি দুনয়ন ভরে প্রাণ ভরে স্বপ্নের মধ্যে দেখলাম। জোরে বলেন মারহাবা। একজন কুস্তিবীর রাসূলকে ভালোবাসার কারণে, রাসূলের একজন আশিককে ভালোবাসার কারণে, রাসূলের আওলাদকে ভালোবাসার কারণে কুস্তিবীর হয়ে গেল আল্লাহর একজন ওলি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বলি মুসলমান ওলি কোনো মানুষে বানায় না। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সুতরাং আল্লাহ পাক ওলি বানায়, কোনো মানুষে কোনো ওলি বানায় না। ওই মানুষে বানানো ওলিগুলো গাঞ্জার মধ্যে জড়িত, বিড়ির মধ্যে জড়িত, বেগানা নারীর সঙ্গে জড়িত, বেনামাজি বাসন, তার সিয়ারা সুরতের মধ্যে এমন কিছু সিয়ারা সুরতের মধ্যে আশিকে রাসূল দেখা যায় না। কারণ নবীর চরিত্র, নবীর আখলাক গুলো নবীজিকে আল্লাহ পাক দিয়েছিল বেনাস, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, এই গুণাগুণ তার মধ্যে পাওয়া যায় না। এই জন্য মুসলমান শোনো, নবীর আশিকেরা আমার শুনে নাও, নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। আজ থেকে আমরা নবীজিকে এত ভালোবাসবো, জীবন দিয়া, জীবনের বিনিময় হলেও নবীজির ইজ্জতের চাদরটাকে রক্ষা করব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জুনাইদ বাগদাদী আবার কেমন পীর ছিল বাবা শোনেন, বলবো নি? জোরে বলেন, বলবো নি? এই জুনাইদ এমন আমল করত, আজকে আমাদের দেশের পীরেদের বাড়ি গাড়ি হয়ে যায়, রাগ করেন না। আবার অনেক পীর আবার এইরকম আছে, ধন সম্পদের পাহাড় গড়ে ফেলেছে, মুরিদ না খেয়ে মরে যায়। মুরিদের ঘরে চাল নাই, মুরিদের ঘরে বাতি নাই, পীর সাহেবের ঘরে মুসলমান ঝাড়ু বাতি, পীর সাহেবের ঘরে মার্বেল পাথর। পীর সাহেব এত আরামে এসে থাকে, অনেক মুরিদি অসহায় অসহায় কান্দে দুনিয়ার মধ্যে। যুবক, জুনাইদ বাগদাদী এখন এমন জগৎ বিখ্যাত পীর হলো, বাগদাদ নগরের পীর। আর উনি সদা সর্বদা এমন আমল করে, দিন রাত 24 ঘন্টা ভরে আমল করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। একদিন জুনাইদ বাগদাদী নামাজের মধ্যে আছে, ঘরের দরজা বন্ধ নাই, খোলা আছে। খোলা থাকলো ওই এলাকার মধ্যে দুর্দাস চোর, নাম হলো ডাকাত সাবেদ, নাম হাত কাটা সাবেদ। নাম কি? হাত কাটা। একবার ডাকাতি চুরি করতে যে হাত কাটা পড়ে গেছে। বাবারা মনে রাখবেন কথাগুলো, আজকে আপনাদের বুঝার জন্য। রাসূলের প্রেমের কথা বলতে যায়া ওলি আল্লাহদের সম্মান সব দিক আলোচনা হয়ে যাচ্ছে, খেয়াল করবেন। নাম হলো হাত কাটা সাবেদ। একবার ডাকাতি চুরি করতে যায়া চুরির দায়ে হাত কাটা পড়ে গেছে, ডান হাতটা কাটা পড়ে গেছে, বাম হাতটা আছে। এবার অনেক দিন পরে হাতটা যখন সেরে গেছে, চোরের খাসলাত কি আর ভালো হয়? মানুষ কয় সুসর গন্ধর গায়ে গন্ধ যায় না সাবান লাগাইলে। আর একবার চরিত্র যখন খারাপ হয়ে যায়, ওই চরিত্র আর ভালো হয় না, কারণ ও চোর, পকেট মার, দান্দাবাজি ওর অভ্যাসই থাকে ওদিকে। জোরে বলেন ঠিক কিনা? যতই ওয়াজের ময়দানে আসুক, ওর চিন্তা আছে মাহফিল শেষ হলি পকেটে যায় ধরবো, কার ঘরে যে চুরি করবো, ঘুষ খাবো, সুদ খাবো, ওর ধান্দায় আছে। এটা জোরে বলেন ঠিক কিনা? গুয়ে মাসির মতো গুয়ে উপরে সিয়ারা সুরতের মধ্যে বালা, কথা বুঝলি? ও সিয়ারা সুরত দেখতে বালা, কিন্তু ভিতরে এখনো চরিত্র বালা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাত কাটা সাবেদ ঢুকবে তো ঢুকবে। আল্লাহর ওলি মুসলমান জুনাইদ বাগদাদীর ঘরে ঢুকছে। ঘরে ঢুইকা জুনাইদ বাগদাদী সিজদার মধ্যে পড়ে আছে আল্লাহর দরবারে। আল্লাহ
আমি গুনাহগার, আমি পাপী, আমারে তুমি ক্ষমা করো। তাহাজ্জুদের নামাজ পড়ে জুনায়েদ বাগদাদি বয়া বয়া নামাজ পড়ে, আর হাত কাটা সাবেত ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে দেখে ঘরের ভিতরে কিছু নাই, নিচে কি করা যায় নামাজ, করা মুসলমান তসবি, করা টুপি, করা পাঞ্জাবি। জুনায়েদ মুসলমান সাবেত কোন ঘরে ঢুকলাম, এ তো কিছু নাই ঘরের মধ্যে, শুধু একটা পানি খাওয়ার জন্য একটা মগ, একটা মুসলমান রান্নার জন্য একটা পাতিল। আল্লাহর ওলি এত বড় ঘরের মধ্যে কিছু তো নাই, দেখছে একটা কম্বল, ছিঁড়া কম্বল, সব কিছু গুছাইয়া চিন্তা করে চুরি যা করি, যা 2-4 টাকা হয় ভালো, থালা বাটি কম্বল যা ছিল সব সম্বল চুরি করলেন সাবেত। চুরি করে এক জায়গা নিয়ে বাঁধতেছে, পাতিলের মধ্যে বাঁধে, ভালো একটা বড় বোঝা হয়ে গেছে। যেহেতু পাঞ্জামি পাগড়ি টুপি টুপি দিয়ে বন্ধ করবি, এই দুটা মিডিয়া ছাড়া চোরবাট পার মিডিয়া যেন আমার সামনে আসে না। যারা যে সমস্ত মিডিয়া মানুষের মিথ্যা তহমাত দিয়ে অপচয় করে, এনে কয়টা মিডিয়া, 1টা 2টা 3টে 4টে 5 6টা 7টা আছে, এনে লাগান, এনেই 7টা, এগুলো আমার সাথে থাকে। আমার মিডিয়ায় কটুক আলোচনা হয়েছে, আপনি প্রমাণ নেবেন, কয় তারিখ সব দেওয়া আছে, ডেট দেওয়া আছে, আপনি খোঁজ খেলে পেয়ে যাবেন। আপনি কেমনে আপনি মিডিয়া হয়ে একজনের নামে লাগাই, সুন্নি আলেম হয়ে সুন্নি মিডিয়া হয়ে লাগাই দিলেন, রুল আমি সিদ্দিকই করছে। ব্যবসা করতে চান তাই না? আল্লাহর আদালতে জবাব, আমি মুসাফির, নালিশ দিছি, আপনাদের বিচার হবে আল্লাহ পাক করবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, জুনায়েদ বাগদাদি তৃতীয়বার যখন কুস্তি ধরবে গো, আবার বীর জুনায়েদ উঠে দাঁড়াইলেন, দাঁড়ায় আবার যখন বাঁশি দিলেন, এবারও জুনায়েদ বুকের সঙ্গে টানতে নিলেন আশিকে রাসূল। নবীর কথা যার মুখ দিয়ে শুনেছে রে, এই পাগলটা কি আর ধৈর্য ধরে রাখতে পারে? পাগলটা বুকের মধ্যে নিয়া দর দর করে পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমি নবীরে দেখি না, আরে আশিকের মুখ দিয়া নবীর কথা শুনেছে। আরে নবী বংশের মানুষ অনাহারে, নবী বংশের মানুষ না খেয়ে আছে রে। আমি জুনায়েদ যদি আজকে জয় হয়ে যায়, নবী বংশের মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকবে। এই নবী বংশের মানুষ, আমি জুনায়েদ, রব্বি কারীম গো, আমি জুনায়েদ, খোদা তোমার কাছে কি জবাব দিব রে আমার আল্লাহ। জুনায়েদ এবার বুকের মধ্যে নিয়ে নিজ নিজে পড়ে গেলেন। উপরে আশিকে রাসূল, নিচে কুস্তিবান, কুস্তি খেলোয়াড় জুনায়েদ 3বার পরাজয় করলেন। পরাজয় করার পর এবার প্রাইজ ধরে দিলেন মুসলমান আশিকে রাসূলের হাতে। আশিকে রাসূল পুরস্কার গুলো পায়া দর দর করে চোখের পানি ছেড়ে কান্দেন। রাজা জিগায়, জনগণ জিগায়, কুস্তিবিদ, আমরা জুনায়েদকে টাকা পয়সা খরচ করে লালন পালন করলাম, খায়া মানুষ করলাম, কত যত্ন করলাম, আজকে জুনায়েদ তোমার কাছে পরাজয় হয়েছে, তবে তুমি কেন কাঁদছো? বলে, কেন কাঁদছি আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। আপনারা আমার এই প্রাইজের বিনিময় যদি কিছু শস্য দানা দিতেন, যদি কিছু আটার ব্যবস্থা করতেন, আমার নিজ মাথায় করে বহন করে নিয়ে যেতাম। লোকজন বড় আশ্চর্য হয়ে গেলেন। এই কুস্তিবিদ, এ যুবক, আটা বহন করে নিলেন, কিছু শস্য নিলেন, ও যুবক খাবার নিয়ে রওনা হয়ে গেলেন। জুনায়েদ উঠে দাঁড়াইলেন। সব লোকজনে বলেন, লোকজনে ডাক দে বলে, কথা কেছে? জুনায়েদ ডাক দে বলে, জুনায়েদ তুমি কেন পরাজয় হলো, তোমার কি গায়ে বলো নাই? জুনায়েদ বলে, ভাই শোনো, কথাগুলো শোনো, আমি আর জীবনে কোনোদিন কারুর লগে বুক মিলাবো না। কারণ যে বুকের মধ্যে আশিকে রাসূলের ছোঁয়া লাগছে, যে বুকের মধ্যে নবীর প্রেমিকরা আমি নিছি রে, এই বুকের মধ্যে আর কাউকে আমি নিব না। জীবনে আর কুস্তি খেলবো না। আজ থেকে কানে ধরে বলি, বাগদাদ নগরের মধ্যে তো দূরের কথা,
পৃথিবীর কোথাও কুস্তি খেলতে আমি আর যাব না। এর নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে। আরো জোরে বলেন, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে। আমরা হইলাম বাংলাদেশি, নবী বহুদূর। কেমন করিব দেখা নবীজি আপনার, আর কেমন পাইব আমি নবীজি আপনার। তাই আশিকের এই মিনতি দেখা দেওয়া মায়, বলো আশিকের এই মিনতি দেখা দাও আমায়। নবী ভুলো না আমায়, নবী ভুলো না আমায়, বলো নবীর প্রেমে জীবন গড়ো নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া এ দুনিয়ার মুসলমান জুনাইদ রাতের অন্ধকার ঈশা সালাত আদায় করলেন। সালাত আদায় করে যাই নামাজের পর শুয়ে পড়লেন জুনাইদ। ডাক দে কয়, মদিনা লাগো, আর কোনদিন আমি কারোর লগে কুস্তি ধরব না, জীবনে আমি আর কোনদিন কুস্তি খেলবো না। প্রতিজ্ঞা করলেন। ঘুমের জোল আসছে, ঘুমের মধ্যে দেখে রহমতের নবী ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জুনাইদ, ও জুনাইদ, এরে আমি মদিনায় থাকতে পারি নাই, তোমার ঘরে হাজির হয়ে গেছি। জোরে বলেন মারহাবা। এই কথা বললে আবার উহাবিদের চুলকানি রোগ হইব যে নবীজি আইসিনি রে। ঘরের মধ্যে নবীজিকে স্বপ্নে দেখে জুনাইদ। সাবেত কয়, বোঝা নিয়ে দিবা কিন্তু ভাগ দিতে পারবো না। আল্লাহর ওলি নিজের মাথায় বোঝাটা উঠাইয়া, জুনাইদ বাগদাদি নিজের মাথায় বোঝা উঠায় রওনা হয়ে গেল। পিছে পিছে সাবেত যায়, আর জুনাইদ বাগদাদি টুপলা নিয়ে রওনা হয়ে গেছে। জুনাইদ বাগদাদি অসুস্থ মানুষ, জমিনের মধ্যে হেলে দুলে পড়ে যায়। সাবেত মাঝে মাঝে ধাক্কা মারে, মাঝে মাঝে সড় মারে। কয়, গায়ে বল নাই তা চুরি করতে আসিস কেন? গালি দেয়, বকা দেয়। কিন্তু আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কোনো শব্দ করে না, শুধু চোখের পানিগুলো ফেলে। আর রব্বে কারীম, আজকে অসহায় মানুষ আমার ঘরের মধ্যে আসছে চুরি করতে। আল্লাহ আল্লাহ, অসহায় মানুষ চুরি করতে আসছে, যদি জেনে যায় আমি মালিক সব ফেলে থুয়ে চলে যাবে। ও তো পেটের ক্ষুধায় আমার ঘরে চুরি করতে আসছে। আল্লাহ, আমার দরকার ছিল ওর বাড়ি খবর নেওয়া, যাতে চুরি করার সুযোগ না পায়। আরে আমার দেশের বড় লোকরা একটু খবর নেয় না? দেখবেন কোটি কোটি টাকার মালিক, ওই ভ্যান চালক, রিক্সা চালক বছরে একদিন মাছ কিনতে পারে না। ওই বাড়িটা কেমনে বড় লোক চিন্তা করো, বাড়িটা আমি কিনবো, ওইটা গাড়ি রাখার জায়গা করবো। আরে মুসলমান, আল্লাহর দরবারে কি জবাব দিবি? আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে সব কিছু শেষ করে দিব। এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। ধনী বলো, বাদশা বলো, যাই বলো রে বাবা, এই পৃথিবীর মধ্যে থাকা সম্ভব না। আমরা একদিন চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? বড় লোকরা চিন্তা করে গরিবগুলো সরে গেলি বাস। আহা,
ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, এগুলো ওদের চোখের কাটা। ওরা চায় আমাদের প্রাইভেটটা চালাবো, কোনো রাস্তায় কোনো গাড়ি থাকবে না, আমরা একদম ফ্রি রাস্তা পাবো, চলে যাবো চালা। অসহায় মানুষগুলো কিন্তু একবার কি চিন্তা করছেন? আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আওয়াজ জোরে নাই, মনে হয় প্রধানমন্ত্রী। এই কে করব? জোরে বলেন কে করব? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী একটা বড় ব্রিজ বাঁধলো, সামনে একটা ব্রিজ বাঁধলো, ব্রিজ থেকে টুকলানি উঠতে পারে না, জমিনের মধ্যে পড়ে গেল। জুনায়েদ বাগদাদীকে 2টা লাথি মারলেন তার গায়ের মধ্যে। সাবেত 2টা লাথি মারলেন, 2টা সর মারলেন। সাবেত যখন লাথি মারছে, সর মারছে, জুনায়েদ বাগদাদী কান্দে। কয় কান্দিস নে? কয় ভাই আপনার তো দোষ না, আমারই তো দোষ। আমি কেন নিয়ে যেতে পারি না? আমারই তো ভুল হয়েছে, আপনার তো ভুল হয় না। আমি কেন বোঝা নিয়ে যেতে পারি না, আপনার সাহায্য করতে পারি না? এই আবার কষ্ট করে উঠায় দিলেন। এবার সাবেদের বাড়িতে চলে গেলেন। যা পর জুনায়েদ বাগদাদী মুসলমান শোনো, এবার বোঝাটা রেখে বলে ভাই আমি যাই। ভাই কিছু নেও, তোমার দরকার করে, এত কষ্ট তোমারে মারলাম, গালি দিলাম, প্রতিবাদ করো নাই, কত মন্দ কথা বললাম, প্রতিবাদ করো নাই। মিয়া একটা কাজ করো, কাজটা হলো কিছু অংশ তোমারে দিই, তুমি নিয়ে যাও। জুনায়েদ কয় লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আমি তো ভুল করেছি, আমি কেন আপনার বোঝাটা ঠিক মতো বহন করে আনতে পারলাম না, আমি কেন আপনার বোঝাটা বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে পারলাম না, সুতরাং আমার তো অপরাধ, আমি ভুল করেছি, আপনার কাছে ক্ষমা চাই, আমি চলে যাই। এর সাবেত চিন্তা করে এই লোকটা কে রে, যারে গালি দিলাম, যাকে মারলাম, এই লোকটা কোনো প্রতিবাদ করলো না, এই লোকটা কোনো ভাগ নিল না। উনি যখন জুনায়েদ বাগদাদী চলে আসলো, সারা রাত সাবেদ আর ঘুমাইতে পারে না। সাবেদ সারা রাত জেগে জেগে কাজ চিন্তা করে, আল্লাহ জীবনে তো কত মানুষ দেখলাম, এই আজব মানুষটা যার চুরি করে, আমি এত চুরি করে আমি বুঝা বানলাম, কোনো ভাগ নিল না, বুঝা বেঁধে দিল, দুধ জ্বালা খাওয়াইলো, বুঝাটা বাড়ি বহন করে এনে দিল, তারে মারলাম, কত তারে ঘুষি লাথি ঘুষি মারলাম, কত গালিগালাজ করলাম, প্রতিবাদ করলো না। আল্লাহ এই লোকটা কে গো? সকাল পর্যন্ত তার ঘুম হয় নাই। যখন সকাল হয়েছে, সাবেদ ফজরের নামা আজানের পরে সাবেদ রওনা দিছে, আস্তে আস্তে যায় ওই বাড়ির কিনারায় দাঁড়ায় বলে, যুবকেরা বলো ওই বাড়িটা কার? সরে বলতেছে ওই বাড়িটার মালিকের নাম জানো? কই মিয়া তোর বাড়ি কই? কই বাড়িওয়ালা চেনো না তুমি? উনি তো সাধারণ কোন মানুষ নয়, তুমি কেন বাগদাদ শহরে বাস করো? বাগদাদ শহরের বাসিন্দার কয় হক? তুমি যদি বাগদাদ শহরের বাসিন্দার হক, উনাকে তুমি চেনো না? ওই বাড়িটা হলো এই পৃথিবীর মধ্যে এমন একজন মহান ব্যক্তি, যিনি হলো এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেস্তার বাগানের দিকে রওনা হয়ে গেছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? আস্তে কইতেন না জোরে কইতেন? সগীরা গুনাহ মাফ। ও বান্দা, ছোট্ট ছোট্ট গুনাহগুলো মাফ হলো শুধু জান্নাতের বাগানে আসার নিয়ত করে রওনা দেওয়ার কারণে। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই রে, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও যুবক, এই ওয়াজ যদি করি অনেকের ভালো লাগবে না, অনেকের লাগবে না। বেগানা নারী চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এখন এই ওয়াজ যদি করি, বাংলাদেশে 90% মৌলবীদের কলিজার মধ্যে আগুন লাগবে। বেগানা নারী ছাড়া চলতে পারে না। যাদের সঙ্গে দেখা দিয়ে যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে যে দুনিয়ার মধ্যে মৌলবী সাহেব অফিস করো বেগানা নারী নিয়ে,
আদালতে বেগানা নারী নিয়া, সকালবেলা তেলে ফুদাও বেগানা নারী যায়া, আজকে বড় বড় ফতুয়া দাও, কই থেকে পাওরে মুসলমান? এরে মুসলমান শুনে নাও, বেগানা নারীর চেহারা দেখা হারাম গো, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। নামাজ ছেড়ে দিয়া হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ওই নামাজ মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য। মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ও মুসলমান কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যার 1 খুতবা পরিমাণ জাহান্নাম হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল মুসলমান? ক্যালকুলেটর ধরে দেখো, ক্যালকুলেটর শেষ, তোমার জিন্দেগি শেষ, হিসাব মিলাতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? নামাজের প্রতি এত ওয়াজ, আর এত ওয়াজ নসিহত হলেও নামাজের ওয়াজ মুসলমানদের কাছে করা লাগে, এটা দুঃখ লাগে। নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের মধ্যে। নামাজ হলো ফরজ, ওয়াজ শুনে নফল বন্দেগী। দেখা যায় সারা রাত ভরে মৌলবি ওয়াজ করে, পাবলিক সারা রাত ভরে আলোচনা শুনে। ফজরে আযান হয়, সালাতু খায়রুম। যিনি প্রধান, রাষ্ট্রপ্রধান, রাজা বলে, জুনাইদ, আজ থেকে তোমার চাকরি হলো, তোমার দায়িত্ব হলো এই বগদাদ নগরের সুনাম অর্জন করাইবা। আজ থেকে রাজ দরবার থেকে সব খরচ বহন করা হবে তোমার জন্য। তুমি হলে বগদাদ নগরের কুস্তিবিদ। তোমার এই আমি সরকারি ভাবে তোমার দায়িত্ব দিয়ে দিলাম। গোটা পৃথিবীর মধ্যে নাম ছড়া পড়লো, নাম হলো জুনাইদ বগদাদি। নাম কি? নাম কি? জুনাইদ বগদাদি, কুস্তিবীর জুনাইদ। এ মুসলমান শোনো, হঠাৎ একজন হ্যাংলা বন্য একটা লোক আসলেন জুনাইদের সঙ্গে কুস্তি লড়ার জন্য। আর একজন বীর আসলেন, রাজার কাছে দরখাস্ত করলেন, হুজুর, আমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়তে চাই। বলে, বাবা, জুনাইদের সঙ্গে কুস্তি লড়তে আসছো? জুনাইদের এক বাহুর বলতো তোমার গায়ের মধ্যে নাই। তুমি কি শোনো নাই, এই বগদাদ নগরের শ্রেষ্ঠ কুস্তিয়ান হলো জুনাইদ। তার নাম শুনলে সব কুস্তি খেলোয়াড় ভয় পেয়ে যায়, তার লগে কেউ কুস্তি ধরতে আসে না। এর রাজা ডাকতে বলেন, বাবা, তুমি কেন আসছো? মরার জন্য আসছো? বলে, হুজুর, আপনার জুনাইদের সঙ্গে আমি কুস্তি লড়তে চাই গো, আয়োজন করেন। আপনি তাড়াতাড়ি কুস্তির আয়োজন করেন। আমার যুবক বাবারা, কুস্তির আয়োজন করা হলো। লোকজন, হাজার হাজার জনগণ সব জুনাইদের কুস্তি দেখার জন্য আসলো। বগদাদ নগরের সমস্ত মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে আসলেন। আমাদের জুনাইদের সঙ্গে কুস্তি ধরবে এমন কোন বিদ্যু মহল্লার মধ্যে নাই। কোন বীর এসে দেখে রে, একজন হ্যাংলা পাতলা লোক, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি। ওরে মুসলমান, একজন আল্লাহওয়ালা আশিকে রাসূল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ডাকতে বলে, আমি কুস্তি ধরব। লোকজন বলে, ভাই, তুমি মরতেই সকাল না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা
নাম কত মধু মদিনা আর যে কত দূর আর ওই মদিনার পথের ধুলি ভালো ওই মদিনার মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা সবাই একটু জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই শুধুই সালাম জানাই বল শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে অন্তর এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বালা পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা হায় হায় জোরে মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই শুধুই সালাম জানাই বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার পুবাল পশ্চিমে কই রাসে ধাওয়া এই গরিব দুঃখীর সালাম খানি ভালো গরিব দুঃখী পৌঁছাই দিও মদিনায় বালা পৌঁছাই দিও মদিনায় মদিনা না মদিনা এ দুনিয়ার মুসলমান আমি ছোট্ট একটা হাদিস থেকে বর্ণনা করেছি গো রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা রাসূল বলেন 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে আলা শব্দ নিন্না নিশ্চয় আলা ইন্না উনিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লাইয়া মউত তাদের মৃত্যু নাই জোরে বলো মারহাবা আবার আল্লাহ বলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পড়া 62 নম্বর আয়াত আল্লাহ বলে আলা শব্দান ইন্না নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়
ওলা যদি অবস্থান করে ঘুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এরে মুসলমান, বাগদাদ নগরের মধ্যে একজন আল্লাহর ওলি গো, একটু ওয়াজ শুনবেন। আমি নবীর ইশকের আলোচনায় যাই, নবীর ভালোবাসার প্রেমিকেরা শোনো। নাম হলো বিশাল কুস্তিবীর, নাম হলো জুনাইদ বাগদাদি। মারহাবা বলা যাবে না? নাম হলো জুনাইদ, যিনি জগৎ বিখ্যাত একজন কুস্তিবীর। এরে মুসলমান শুনে না, এই মুসলমান বাগদাদ নগরের মধ্যে জুনাইদের সঙ্গে কুস্তি ধরে কেউ পারে না গো। রব্বুল আলামিন তার গায়ে এত শক্তি দিছে, এত কৌশল দিছে গো, তৎকালীন জামানার মধ্যে কেউ তার সঙ্গে কুস্তি ধরে পারে না। এই কুস্তিবীরকে জুনাইদ বাগদাদ, মুসলমান কুস্তিবীর জুনাইদকে বাগদাদ নগরে নাম নাও ঠিক কিনা? সারা রাত ওয়াজ শুনছে, মৌলবী ঘুমাচ্ছে, মৌলবী তো ওয়াজ করে আইছে, ফতোয়া দিতেছে, সাধারণ মানুষের বন্দেগি আলেমের গম। কথা বুঝেননি? ঘুমাইতেছে, হুজুর নামাজ পড়তেন নি? আরে রাখ, ওয়াজ করছে, কথার কথা কইতেছে আবার অনেক হুজুর কইতে, হুজুর কোন হুজুরি করছে কইতেন নির্বা, তাহলে বিপদ। ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এখন যদি বলি কয়জন মানুষ ইশার নামাজ আদায় করেছেন, মাশাআল্লাহ 50% মনে হয় হাত উঠবে না। তবু হাত উঠাই লজ্জা দিতে চাই না, কারণ আপনারাও মুসলমান। প্রতিটা নরনারীর উপরে, সাবালক সাবালিকার উপরে নামাজ ফরজ। এই নামাজ ছাড়া যাবে না। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য। তুই নামাজি নয়, আল্লাহর সাথে সম্পর্ক নাই। তুই নামাজি নয়, মদিনাওয়ালার সাথে সম্পর্ক নাই। তুই নামাজি নয়, ইসলামের মধ্যে কোনো সম্পর্ক নাই। তোর মতো বেনামাজির লগে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, এই গুনাহগুলো মাফের দরকার। মিথ্যা বলা কবিরা গুনাহ। এইটা তো একটা কারখানা হয়েছে। হ্যালো ভাই, কই কইতেই তো তোর বাড়ির পাশে দেখা যায় রয়েছে খুলনা বসে, ঠিক রয়েছে হবিগঞ্জে। আমি শায়েস্তাগঞ্জে ঘুরে বেড়াচ্ছি, বেটা শায়েস্তাগঞ্জে ঘুরতে করে, তুই কই কোন গলিতে? আরে ভাই ভুল হয়ে গেছে, এই মাত্র তো হবিগঞ্জ চলে আসে। এটা মিথ্যার কারখানা আছে, সমস্ত পাপের মা হলো মিথ্যা। যেটা বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুগণ, দিলের কান্ডা লাগায় শোনে না, এই গুনাহগুলো মাফের দরকার কার কার? একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আওয়াজ কম, এইসব ইমান চোর আছে মনে হয়। আওয়াজ কম, হাত উঠছে কম। তাবারক আছে নি? তাবারক আছে? এ ভাই তাবারক আছে? ঈদের খাওয়াই নিবেন নি একটু? দরকার আমি অপেক্ষা করি। কথা বুঝছেননি? আপাই নাই, আমিও রাত্রে খাই নাই, আপনাদেরকে ফাঁকি দিয়ে আমিও খাই নাই। টেনশন নাই, কারণ ক্ষুধার্তর ব্যথা ক্ষুধার্ত বোঝে। তবে আমি যদি দুর্বল নেই, আপনি কেন হবেন? অনেক দূর থেকে আসি আমি, এত দূর থেকে। আগামী কাল থেকে আমার ওরস শরীফ শুরু। শুধু আপনাদের হবিগঞ্জের অনেক প্রোগ্রাম আমি কেটে দিছি, 3টা প্রোগ্রাম কাটি নাই। আরেকটা প্রোগ্রাম এই পাশে আছে। এ আমার ভাই, সব প্রোগ্রাম কেন হবিগঞ্জের আসার মন নাই, সব নষ্ট হয়ে গেছে। কারণ এই এলাকার মানুষগুলো খুব ভালোবাসে আমার, আর এই ভালোবাসার জন্য বাদ দিছি, পরিত্যাগ করছি, প্রয়োজন নাই। এ মুসলমান, গভীর মনোযোগ। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। আল্লামা মুফতি কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, এত গুনাহ তুমি জমিন থেকে, আসমান থেকে জমিন পর্যন্ত এত গুনাহ করেছো। এই গুনার বোঝা মাথায় নিয়ে বান্দা যখন খাস তওবা করে, তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ও বান্দা। ওই বান্দা যখন কবরের চিন্তা করে,
বান্দা যখন মরণের ভয় অন্তরের ভিতরে ঢোকে, এই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দে, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল রব্বে কারীম। মুসলমান, কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। এর মুসলমান, তওবা করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এই মাহফিলে এসে গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে বলে, আল্লাহ আমি আর গুনাহ করব না। আল্লাহ গো, এই যে মাহফিলে আসছেন, মাসুমের মাসুম হইতে হবে, গুনাহগুলো মাফ করে দিতে হবে। আমার যুবক বাবারা, দিলের কান্ডা লাগা শোনো, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করেছো, এখনো মৃত্যুবরণ করো নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে আগে তওবা করি। আল্লাহ, তওবা করার পর যদি মরণ হয়, রব্বে কারীম, ও রব্বে কারীম গো, আমাদের গুনাহগুলো তুমি চিরতরে মাফ করে দিও। সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতবেল যা ওয়াজ শুনছেন সব শেষ। এখন যদি মারা যান, মারা গেলে সাকসেস। যদি মারা যান, তওবা যদি কবুল হয়ে যায়, কিসের ওয়াজ? এসেছি গুনাহ মাফের জন্য, এখান থেকে মাসুম হয়ে বাড়ি যেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এখন যদি আপনার আমার মৃত্যু হয় গো, যদি আপনি তওবাকারীর কাতারে নামটা লেখাইতে পারেন, আপনার জীবনটা ধন্য। ও রব্বে কারীম, আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, নবীর প্রেমিক বানায় দাও আল্লাহ, আমাদের সবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। মহব্বতে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম। তার জন্য কল্যাণ শুরু, উম্মতিরা শরীয়তে তাকাইবি, নবী মারিফতে তাকাইবি। নবীজিকে না দে কবরে ডাক, যেদিন সমান জারি হবে, কেউ তো আপন থাকবে না। কঠিন দিনে নবী বিনে আমার আপন কেউ তো হবে না। আর কঠিন দিনে নবী বিনে আমার আপন কেউ তো রবে না। তাই নবীর প্রেমে জীবন গড়, আশিক নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না দে কবরে ডাক দিও না। আল্লাহুম্মা। এ নবীর প্রেমিকারা, জোরে জোরে এনে বইয়া আসো, নবীর জন্য ভালোবাসার জন্য, আল্লাহর গোলামি করার জন্য মহব্বতে।
আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান জুনাইদ একবার তাকায় আশিকে রাসূলের মুখের দিকে তাকায় চোখের পানি ধরে রাখতে পারে নাই রে। আবার চিন্তা করে আল্লাহ আজকে যদি আমি জুনাইদ পরাজয় হয়ে যাই, এই বগদাদ নগরের সম্মান সব নষ্ট হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নেফারি বাসিতে ফু দিলেন, জুনাইদ দাঁড়ায় রইলেন। জুনাইদ হাত তাকায় না, পা নাড়ায় না। জুনাইদ চক্ষু দুইটা বন্ধ করে মদিনার দিকে ধ্যান লাগায় দিছে। আল্লাহ, নবী বংশের মানুষ অনাহারে আছে, আরে নবী বংশের মানুষ অনাহারে রে, আমি জুনাইদ কি জবাব দিব রে? আরে নবী বংশের মানুষ যদি না খেয়ে মারা যায়, আমি জুনাইদ জবাব দিব কেমনে আমার রাসূলের কাছে রে? জুনাইদ নীরবতা পালন করে দাঁড়াই রইলেন। নিফারি বাসি দিলেন। জুনাইদকে এসে ওই মুসলমান কুস্তিবীর এসে ধরলেন। জুনাইদ কোনো নড়াচড়া দেয় না, নীরবে দাঁড়াই রইল। ডাক দে আল্লাহ, এখন যদি ধাক্কা দিই জমিনের মধ্যে পড়ে যাবে, আমার নবী বংশের লোক পরাজয় হবে। আর মাবুদ গো, তুমি তো মেনে নিবা না রে আল্লাহ, আমি এখন কি করব? জুনাইদ নিজে নিজেই জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা।